আজকের গল্পে মিথোলজি আর অ্যাকশনে ভরা একটি সিনেমা যার নাম ক্ল্যাশ অফ টাইটেন্স। গ্রিক পুরাণের দেবতা আর মানুষের এক অসম লড়াইয়ের গল্প, যেখানে মানুষ ভাগ্য বদলাতে নামে দেবতাদের বিরুদ্ধে। সিনেমাটার মূল চরিত্র পার্সিয়াস একজন মানুষের ঘরে জন্মানো দেবতা, যে নিজের পরিবার হারিয়ে প্রতিশোধের আগুনে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্কর সব দানব আর দেবতাদের বিরুদ্ধে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পার্সিয়াস মৃত্যুকে অপেক্ষা করে মেডুসার ভয়ঙ্কর দৃষ্টিকে হার মানিয়ে দানব ক্র্যাকেনকে থামাতে সমুদ্রের মাঝে নেমে পড়ে। মানুষকে তৈরি করেছে জিউস, এবং মানুষের প্রার্থনা দেবতাদেরকে অমর করে দেয়। কিন্তু সময়ের সাথে সাথে মানুষের পরিবর্তন হয়। তারা দেবতার আনুগত্য ভুলে গিয়ে দেবতাদেরকেই প্রতিযোগিতায় আহ্বান করে। এই সময়কালে জন্ম হয় এক বাচ্চার, যা সবকিছু বদলে দিবে। দেবতাদের সন্তান হওয়া সত্ত্বেও পার্সিয়াসকে তাদের থেকে দূরে নদীতে ভাসিয়ে দেওয়া হয়, এবং তাকে উদ্ধার করে এক দরিদ্র জেলের পরিবার। তাকে নদীতে ভাসিয়ে দেওয়া হয় এবং তাকে উদ্ধার করে এক দরিদ্র জেলের পরিবার। অতি সাধারণভাবে তার বেড়ে ওঠা, কিন্তু নিয়তি তার জন্য লিখে রেখেছিল এক অসাধারণ ভবিষ্যৎ। দেখতে দেখতে 12 বছর সময় অতিবাহিত হয়। নদীতে মাছ শিকার করার একটি দৃশ্য দেখতে পাই আমরা, কিন্তু পার্সিয়াসের বাবা এবারও খালি হাতে জাল ওপরে তুলেছে। সে খুবই বিরক্ত যে এই দুর্দিনের জন্য তারা কোন দেবতাকে দায়ী করবে। তাদের না খেয়ে দিন পার করতে হচ্ছে, এবং দেবতারা চাইছে মানুষ যেন তাদের কাছে সাহায্য চায়, প্রার্থনা করে। কিন্তু মানুষ তাদেরকে কিভাবে ভালোবাসবে? দেবতারা মানুষকে এত কষ্ট দিচ্ছে। সমুদ্রে ওঠা প্রচন্ড ঝড়ে পার্সিয়াসের মন বিচলিত হলে তার বাবা তাকে জানায়, এরকম কোনো একটা ঝড়ের রাতেই আমরা তোমাকে খুঁজে পেয়েছিলাম। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন, কিন্তু এগুলোর কোনোটার উত্তরই আমার কাছে নেই। নিয়তি তোমাকে সেই প্রশ্নের উত্তর অব্দি পৌঁছে দিবে। তার বাবা তাকে ঘুমানোর কথা বলে সে নিজে ঘুমাতে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাচ্ছি পার্সিয়াস ছুটে চলেছে অজানায়। তারা দূরবর্তী একটি জায়গায় জিউসের মূর্তির নিচে সম্মান প্রদর্শন করতে এসেছিল, কিন্তু তারা দেখতে পেল একদল সৈনিক জিউসের মূর্তিকে ভেঙে দেবতাদের বিরোধ করার চেষ্টা করছে। দেখতে দেখতে চোখের পলকে মূর্তিটা ভেঙে সমুদ্রে মিলিয়ে গেল। তার ফলে নদীতে যে বিশাল ঢেউ উঠল, সেটা নিয়ে সৈন্যদের কোনো মাথা ব্যথা নেই। কারো ক্ষতি হলো কিনা। আরকাস রাজার সৈনিকেরা উল্লাস করছে, কেননা তারা মূর্তিটি ভেঙে ফেলতে সক্ষম হয়েছে, যা আগে ভাবা হতো অসম্ভব। চোখের পলকেই হুট করে পুরো আকাশ কালো মেঘে ঢেকে গেল, কেননা জিউসের ভাই তার সৈন্যদের পাঠিয়েছে, যারা জিউসের মূর্তি ভেঙেছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। আর এমনিতেও হেডিস মানুষদের খুব একটা পছন্দ করে না, কেননা সে শক্তিশালী হয় মানুষের পাওয়া ভয় আর হৃদয়ে তৈরি হওয়া ঘৃণা থেকে। পার্সিয়াস তার নৌকা সরিয়ে নিতে চাইলে তার বাবা বলে, এখানে আমাদের কোনো ক্ষতি হবে না, কেননা আমরা তো দেবতাকে কোনো রকম অসম্মান করিনি। জিউসের ভাই হেডিস পার্সিয়াসদের কোনো কথা না শুনেই তাদের নৌকাতে হামলা করে নৌকা ভেঙে ফেলে। পার্সিয়াস অনেক চেষ্টা করে তার পরিবারকে সেই ডুবন্ত নৌকা থেকে বের করার। তার চেষ্টা সফল হওয়ার আগেই সেই নৌকো অতল সমুদ্রে তলিয়ে যায়। পার্সিয়াস অনেক কষ্টে তার জীবন বাঁচায়। দেবতাদের আলোচনা সভায় সকলে জিউসকে বলে, আপনার মানুষদের এত সুযোগ দেওয়া উচিত হয়নি, দয়া করে এগুলো বন্ধ করুন। কিন্তু জিউস বলে, তারা আমার ভালোবাসা পাওয়ার যোগ্য না। তখন জিউসের মাথা এমনিই গরম হয়ে আছে, সে মানুষদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছে। সেই সময় আগুনে ঘি ঢালার জন্য তার ভাই হেডিস চলে আসে এবং বলে, আপনি ঠিক যে পরিমাণ ভালোবাসা মানুষদের দিচ্ছেন, সেটা পাওয়ার যোগ্যতা মানুষেরা রাখে না। আপনি মানুষকে এমন ভাবে তৈরি করেছেন, তাদের ভক্তিতে আমরা অমরত্ব লাভ করি। কিন্তু আজ কি হচ্ছে? হেডিস বলে, মানুষদেরকে আমার দায়িত্বে ছেড়ে দিন, এবং আমি তাদের হাত জোর করে প্রার্থনা করাতে বাধ্য করব। জিউসের ছেলে অ্যাপোলো তাকে অনেক বোঝানোর চেষ্টা করে আমাদের মানুষদের প্রয়োজন, কিন্তু হেডিসকে ক্ষমতা দিলে কোনো মানুষই বাঁচবে না। কিন্তু জিউস রাগের মাথায় অন্ধ হয়ে বসেছিল, সে কারো কথাই শোনে না। অন্যদিকে পার্সিয়াস অজ্ঞান অবস্থায় একটি জাহাজে শুয়ে আছে।
সে মারা যায়নি, সে বেঁচে আছে এবং সে আরগাস রাজা যে সৈন্যরা মূর্তি ভাঙতে এসেছিল তাদের হাতে ধরা পড়েছে। আরগাস নগরী এতটাই সমৃদ্ধি লাভ করে যে তারা এখন দেবতাদের আনুগত্য স্বীকার করে না। পার্সিয়াসকে আটক করে ব্যস্ত নগরীর রাজার কাছে নিয়ে যাওয়া হয়। রাজা কেসিয়াস বলে, ধন্যবাদ দাও সেসব সৈনিকদের যারা সাহস দিয়ে যুদ্ধ করেছে, দেবতাদের অহংকার নষ্ট করেছে। রাজকুমারী অ্যান্ড্রোমেডা বন্দি থাকা পার্সিয়াসকে এক গ্লাস জল দিতে চাইলে সে হাত বাড়িয়ে তা নিতে চায়, কিন্তু সেই রাজ্যের সেনাপতি ড্রাকো পার্সিয়াসকে থাপ্পড় মেরে ফেলে দেয়। তখন রাজকুমারী তার মা বাবার উদ্দেশ্যে সকলের সামনে বলে, আপনারা কি দেখছেন না আমাদের শহর ধ্বংস হচ্ছে, লোক মারা যাচ্ছে, আপনাদের এখন উচিত এটা বন্ধ করা, দেবতাদের সম্মান জানানো, বিরোধ নয়। রানী সুফিয়া বলে, দেবতাদের আমাদের প্রয়োজন, কিন্তু আমাদের দেবতাকে প্রয়োজন নেই, তাই আমরা দেবতাদের সামনে আর মাথা নত করে থাকবো না। এবং উদ্ধত্ত রানী বলে ফেলে, তার মেয়ের সৌন্দর্য কোনো দেবীর থেকে কম নয়, দেবলোকের সকলে আমার মেয়েকে হিংসে করে, এখন আমরা সবাই দেবতা। এটা শুনে রাজা নিজেই রানীকে থামাতে চলে আসে, কিন্তু অনেক বেশি দেরি হয়ে গেছে, দেবতারা আর সহ্য করবে না। চারিপাশ থেকে কালো ধোঁয়ায় পুরো রাজমহল ভরে যায়। হেডিস তার ঘূর্ণিঝড়ের প্রকোপে ফেলে সকল সৈন্যকে ধরাশায়ী করে ফেলে। যখন সবকিছু শেষ হয়, পার্সিয়াস আর হেডিস একে অপরের দিকে তাকায়, তখন হেডিস তার ভেতরে নেওয়া সকল সৈন্যকে বাহিরে ছুঁড়ে মারে। হেডিস সকলের উদ্দেশ্যে বলেন, তোমরা মানুষরা আমাদের হাতের ময়লা হবার যোগ্যতাও রাখো না, তোমাদের প্রতিটা নিঃশ্বাস দেবতাদের কাছ থেকে পাওয়া ভিক্ষে। পার্সিয়াস আবার হেডিসকে হামলা করতে চাইলে সাদা পোশাকে আচ্ছাদিত এক মহিলা এসে তাকে বাধা দেয়, বলে এটা সঠিক সময় নয়, সঠিক সময় আসবে। হেডিস মুহূর্তের মধ্যেই রানীকে মেরে ফেলে এবং বলে, আমি 10 দিন পর ক্র্যাকেন নামক দৈত্যকে এখানে পাঠাবো, সে আরগাস নগরীর সকল ইতিহাস মুছে দিবে, আর তোমরা যদি রক্ষা পেতে চাও তাহলে যেই রাজকুমারীর তুলনা দেবতাদের সাথে করা হয়েছিল তাকে বলি দিতে হবে, তাকে স্যাক্রিফাইস করতে হবে, এটাই একমাত্র উপায়। জিউস জানতে পারে তার রক্ত আরগাস নগরীতে বন্দী আছে, যার নাম পার্সিয়াস। জিউস বলে, যেহেতু সে আমার নিকট প্রার্থনা করেনি তাহলে তাকেও সেখানে মরতে দাও। এদিকে পাশে এসে মুখ থেকে কথা বের করার জন্য তার উপর নির্মম নির্যাতন চালানো হয়। পৃথিবীতে খবর রটে গেছে পার্সিয়াস জিউসের ছেলে, তাই রাজা বলে, তোমার বাবার ক্রোধ থেকে তুমি আমাদের রক্ষা করতে পারবে, আমাদের উপর দয়া করো। পার্সিয়াসের সাথে দেখা করতে আসে সেই মেয়েটি যে তাকে হেডিসের ওপর হামলা করতে বাধা দিয়েছিল, তার নাম আয়ো। সে বলেন, আমি তোমাকে ছোটবেলা থেকে পর্যবেক্ষণ করছি, আমি তোমাকে জেলেদের কাছে পাঠিয়েছিলাম যেন তুমি জীবিত থাকতে পারো। পার্সিয়াসকে জানায়, কিছু কিছু দেবতা আছে যারা মানুষ আর দেবতাদের মিশ্রণ, তারা না পুরোপুরি দেবতা না পুরোপুরি মানুষ, তাদেরকে ডামি দেবতা বলে। অনেক বছর আগে রাজা এগ্লিসিয়াস অলিম্পিয়াস পর্বত ঘেরাও করে ফেলে, অন্য দেবতারা তার রাজ্য ধ্বংস করে বদলা নিতে চেয়েছিল, কিন্তু এটার পরেও জিউস চাইছিল রাজাকে শাস্তি দিবে, এজন্য সে রাজার রূপ ধারণ করে রানীর কাছে যায় এবং রাজা যখন সেই কথা জানতে পারে তখন সে রানী এবং নবজাতক শিশুকে হত্যার আদেশ দেয়। এতে পার্সিয়াস বেঁচে গেলেও মারা যায় তার মা। পার্সিয়াস শিশু সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুতি নেয় ক্র্যাকেনকে মারার অস্ত্র খুঁজে বের করার জন্য, কেননা এখনো তাদের হাতে 10 দিন সময় আছে। সেনাপতি ড্রাকো বলে, ক্র্যাকেন এমন একটা দানব যাকে দেখে দেবতারাও ভয় পায়, আর তুমি যাচ্ছ তাকে মারার জন্য। আরগাস নগরীর নাগরিকেরা সৈন্যদের বাধা দেওয়ার চেষ্টা করে, বলে তোমরা দেবতাদেরকে আরো বেশি রাগিয়ে তুলবে, কিন্তু এই কথা কোনো সৈনিকই কানে তুলে নেয়নি। সকলে বয়ে যাচ্ছে এক অজানার উদ্দেশ্যে, সত্যকে উদ্ঘাটন করতে। রাজা এগ্রিসিয়াস জিউসের হামলার পর এখনো জীবিত আছে, তার সাথে চক্রান্ত করতে হেডিস আসে এবং বলে, আপনার আর আমার শত্রু এক, আপনার স্ত্রীর সাথে সঙ্গমের ফলে যে পুত্র জন্ম নিয়েছিল পার্সিয়াস, সে এখনো জীবিত আছে, তাকে হত্যা করতে আমাকে সাহায্য করুন এবং নিজের নামে থাকা কলঙ্ক মুছে ফেলুন।
হেডিস রাজা এগ্রিসিয়াসকে ক্ষমতা দেয় যেন সে তার হয়ে কাজ করতে পারে। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা পার্সিয়াসের যাত্রায় ফিরে আসি। সেনাপতি ড্র্যাকো পার্সিয়াসকে কিছু বেসিক ট্রেনিং দিচ্ছে। দেবতারা পার্সিয়াসকে নানাভাবে উপহার দিচ্ছে তার কাজে সাহায্য করার জন্য। এর মাঝে এগ্রিসিয়াস চলে আসে তাদের পথে বাধা দেওয়ার জন্য। শুরু হয় এক যুদ্ধ। সেই রাজা তাদেরকে এক ধ্বংসপ্রাপ্ত রাজ্যের প্রান্তরে নিয়ে আসে। সৈন্যরা বলে চলেন ফিরে যাই, কিন্তু পার্সিয়াস পিছু হাঁটার পাত্র নয়। সে বলে আমি তার পিছে যাব। সেই রাজার রক্ত যেখানে যেখানে পড়ছিল সেখান থেকে কিছুক্ষণ পর একটা বিশালাকার দানব বের হয়ে আসতে শুরু করে। তারা প্রায় সকলে মরতে বসেই ছিল, কেননা দানবের শক্তির সামনে তারা পেরে উঠছিল না। কিন্তু হঠাৎ করে জিন গোষ্ঠী সেখানে চলে আসে এবং দানবরা শান্ত হয়ে যায়। এদিকে পার্সিয়াস হেডিসের বিশেষ প্রভাবে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে গেছে, কেননা তার হাতে কামড়ে দিয়েছিল রাজা এগ্রিসিয়াস। সেই ক্ষত থেকে বিষ ছড়াচ্ছে। অন্যদিকে আর্গাস রাজ্যে প্রায় বিদ্রোহ হতেই চলেছিল। তারা চায় রাজকন্যার জীবন হেডিসকে দিয়ে মুক্তি পেতে। আমরা আবার পার্সিয়াসের ওপর ফিরে আসি। জিনের সাহায্য পেয়ে পার্সিয়াস সুস্থ হয়ে ওঠে। জিন জাতির লোকেরা কিছুক্ষণ আগে তাদের ওপর যে বিচ্ছু বাহিনী হামলা করেছিল তাদেরকে নিজেদের বাহন বানিয়ে ফেলে এবং সকল সৈন্যরা খুব খুশি যে তারা বিচ্ছুর পিঠের ওপরে আছে, পেটের ভিতরে না। সকলেই সেই পর্বতে পৌঁছায় যেখানে দেবতারা প্রথমবার ক্রেকেনের সাথে যুদ্ধে হেরেছিল। এই পর্বতে এমন এক শ্রেণীর লোক থাকেন যারা অনেক তথ্য নিজেদের কাছে রাখেন। এদের থেকে যদি ক্রেকেনকে মারার পদ্ধতি বের করা যায় তাহলে তো সমস্যা সমাধান হয়ে গেল। কিন্তু সেই গোষ্ঠীর লোকেদের ঠিক বিশ্বাস করা যায় না, কেননা তারা সত্য মিথ্যা মিলিয়ে বলে। সেই গোষ্ঠীর এক চোখওয়ালা লোকেরা বলে মেডুসা যার দিকে তাকায় পাথর হয়ে যায়। একমাত্র মেডুসাই ক্র্যাকেনকে মারতে সাহায্য করতে পারে। তারা এটাও বলে তুমি সেই মেডুসার মাথা সংগ্রহ করতে যাবার পথেই মারা যাবে এবং এটাই ভবিতব্য। তাদের এই কথায় কেউ কর্ণপাত করে না। জিউস প্রথমবারের মতো পার্সিয়াসের সাথে দেখা করতে আসে এবং বলে তুমি মানুষের সঙ্গ ছেড়ে দাও, তুমি দেবতা হয়ে আমাদের সাথে বসবাস করবে। কিন্তু পার্সিয়াস এতে অস্বীকৃতি জানায়। জিউস তাকে একটি স্বর্ণের মুদ্রা দিয়ে চলে যায়, বলে সামনের যাত্রা অনেক ব্যয়বহুল। এই কথার মানে আমরা সামনে জানতে পারবো। পার্সিয়াস তার দলের সামনে আসে। দুই ভাই তাকে একটি কবচ দেয়। তারা বলে এটা খুবই হালকা এবং শক্তিশালী, এটা তোমাকে যুদ্ধে সাহায্য করবে আর আমরা এই দুনিয়াতে সবকিছুর সম্মুখীন হতে পারবো। কিন্তু আমরা মেডুসার কালো দুনিয়াতে যেতে চাই না, আমাদের মাফ করো। তারা চলে যায় এবং অবশিষ্ট যেসব সৈন্য ছিল পার্সিয়াস এর সাথে তারা যাত্রা শুরু করে অন্ধকার জগতের দিকে। তারা এক নদীর তীরে পৌঁছায়। তারা নদীর ধারে মাঝির অপেক্ষা করছে, কিন্তু সেই মাঝি তো শুধুমাত্র মৃত ব্যক্তিদের পার করে, তাহলে তারা কিভাবে যাবে? তখনই জিউসের দেওয়া মুদ্রাটা কাজে লাগানো হয়। মৃত পারাপারের মাঝি আসে। আমরা মেডুসার ইতিহাস সম্পর্কে আয়োর মুখে জানতে পারি সে একসময় সবচেয়ে সুন্দরী দেবী ছিলেন, যার রূপে মোহিত হয়ে সমুদ্র দেবতা পোসাইডেন তার সম্মানহানি করেন। মেডুসা দেবীর মন্দিরে গিয়েও রক্ষা পায়নি, পেয়েছেন শুধু অভিশাপ। তার দিকে যেই তাকায় এরপর থেকে তারা পাথর হয়ে যায়। আয়ো পার্সিয়াসকে প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে মেডুসা তার উপর হামলা করতে পারে এবং কিভাবে তা প্রতিহত করা যাবে। দেখতে দেখতে অন্ধকার নগরী চলে আসলো। চারিদিক শুধু ধ্বংসপ্রাপ্ত, শুধু অন্ধকার আর অন্ধকার। যেদিকে চোখ যায় মেডুসা পেছন থেকে হামলা শুরু করে। পার্সিয়াসের সাথে আসা সকল সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং এক পর্যায়ে সেনাপতি ড্র্যাকো তার জীবন দিয়ে পার্সিয়াসকে সফল করে মেডুসার মাথা কেটে নিয়ে যেতে। কিন্তু সেটার মূল্য তার সাথে আসা সকল সৈন্যরা দিয়েছে। তারা সকলেই মারা গেছে। আয়ু বসেছিল। ঠিক সেই মুহূর্তে এগ্রিসিয়াস পেছন থেকে তার উপর হামলা করে তাকে মেরে ফেলে। শুরু হয় পার্সিয়াস এবং এগ্রিসিয়াসের মধ্যে প্রচন্ড যুদ্ধ। কোনোভাবেই এগ্রিসিয়াসের সাথে পার্সিয়াস পেরে উঠছিল না। তখন সে মনে করে দেবতারা তাকে যে বিশেষ তলোয়ার উপহার দিয়েছিল সেটি ব্যবহার করে শেষমেশ এগ্রিসিয়াসকে মারতে সফল হয়। কিন্তু শোক পালন করার সময় নেই। এদিকে অমাবস্যাও প্রায় চলে আসছে। আর্গাস রাজ্যে ইতিমধ্যে বিদ্রোহ শুরু হয়ে গেছে। প্রজারা চাইছে রাজকুমারীকে বলি দেওয়া হোক। একে একে মানুষ মারা যাচ্ছে, এজন্য জিউস দুর্বল হয়ে পড়েছে। আর এর বিপরীতে শক্তিশালী হয়ে উঠছে হেডিস, কেননা
এ মানুষের ঘৃণা এবং কষ্টে শক্তিশালী হয়। জিউসকে এক প্রকার বন্দি করে ফেলে হেডিস এবং জিউস প্রার্থনা করে পার্সিয়াস যেন সফল হয়। এখন সবকিছু তার হাতে। পার্সিয়াস এই বিশেষ উড়ন্ত ঘোড়ার পিঠে চড়ে সেই আর্গাস নগরীতে উপস্থিত হয়, কিন্তু হেডিস তা বুঝে গেছে। হেডিস তার ওপর প্রচন্ড আক্রমণ করে, মেডুসার মাথা ছিনিয়ে নিয়ে চলে যায়। পার্সিয়াস যখনই দুর্বল হয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে যুদ্ধের ময়দানে পালিয়ে যাওয়া দুই ভাই একটি বিচ্ছুকে ধরে নিয়ে আসে এবং যুদ্ধের মোড় এক প্রকার ঘুরে যায়। তারা পার্সিয়াসকে সাহায্য করছে। এদিকে ক্র্যাকেন তার বিশাল দেহ সমুদ্র থেকে বের করে। সে রাজকুমারীকে খেতে যাবে, ঠিক তখনই পার্সিয়াস সেই ক্র্যাকেনকে মেডুসার মাথা দেখিয়ে দেয় এবং তার অভিশাপের ফলে ক্র্যাকেন ধীরে ধীরে পাথর হয়ে যায়। সে পাথর হয়ে ভেঙে পড়ে পুরো শহর জুড়ে এবং সেই বিশেষ তলোয়ার ব্যবহার করে হেডিসকেও বন্ধ করে ফেলা হয় সেই অন্ধকার জগতে যেখান থেকে ক্র্যাকেন এসেছিল। রাজকুমারী পার্সিয়াসকে রাজা হয়ে তার সাথে রাজ্য পরিচালনার দায়িত্ব নিতে বলে, কিন্তু পার্সিয়াস বলে, আমি রাজা হতে পারবো না, আমি সাধারণ মানুষ হয়ে সেবা করে যাব। নির্জন একটা জায়গায় জিউস পার্সিয়াসের সাথে এসে দেখা করে, বলে, তুমি কি আমার সাথে দেবলোকে যাবে? আচ্ছা, যদি না যাও তাহলে পৃথিবীতে থাকলে আমি তোমাকে একা কিভাবে রাখি? জিউস আয়োকে ফিরিয়ে দেয়। অন্ধকার যত গভীর হয়, আলো ঠিক তার ততটাই কাছে থাকে। শুভ সমাপ্তি। দ্য এন্ড।